Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alif lam mim dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم معزز حاضرين আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের সূরা বাকারার শুরুর অংশ তিলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের বরকতে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের সহিহ ইলম আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকা স্বরূপ বললেন, এটা পৃথিবীর কোনো কিতাব নয় যে সেখানে ভূমিকা লিখতে হবে। পাঠকবৃন্দ, আপনাদের দৃষ্টিতে কোনো ভুল বিচ্যুতি নজরে পড়লে আপনারা আমাকে অবগত করবেন। এটা সেই কিতাব না, এটা হলো লা রাইবা ফি। এই কিতাবে কোনো ভুল বিচ্যুতি, সংশয়, সন্দেহের অবকাশ নাই। এটা আমি আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব। কিতাব তো আমাদের সামনেই, দরকার ছিল আরবি সাধারণ গ্রামার অনুযায়ী হাদাল কিতাব, এই কিতাব। তিনি বললেন যালিকাল কিতাব, ওই কিতাব। মুফাসসিরিনগণ বলেন ওই কিতাব মানে এই কিতাব তো বাংলা বাজার থেকে, চকবাজার থেকে, কোনো প্রেস থেকে ছাপানো কিতাব তোমার কাছে যেটা, এ তো হইল কিতাবটা একটা কপি। এর মূল কপি আল্লাহ পাকের আরশে। এই কিতাব আল্লাহর আরশ থেকে আসছে, সেটা বোঝানোর জন্য তিনি বললেন ওই কিতাব। ছোটকে কখনো সম্মানের জন্য আপনি বলে না? সে কি আপনি না তুমি? বলে আপনি। ঠিক কাছের জিনিসকে কখনো দূরের বোঝানো হয় সম্মানের জন্য, যে তোমার হাতের কাছে আছে বলে তুমি কল্পনা করো না, খুব সস্তা জিনিস, অনেক ঊর্ধ্বের জিনিস, সেই ঊর্ধ্বে বোঝানোর জন্য আল্লাহ পাক বলেন ওই কিতাব। হিজরি ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন মাওলানা আশরাফ আলী থানভী। সাউন্ডটাকে ক্লিয়ার করো এবং পরিষ্কার করো। বিশ্বসেরা একজন আলেম বুজুর্গ ছিলেন। তিনি বলতেন, মানুষ কাবা ঘরের গিলাফের সম্মান করে এবং করা চাই, কিন্তু সে জানে না কাবা শরীফের গিলাফের চেয়ে কোরআনের গিলাফের মর্যাদা অনেক বেশি। কাবার গিলাফের চেয়ে আল্লাহর কালামের গিলাফের মর্যাদার দাম কম না বেশি? বলছেন হাকিমুল উম্মত মাওলানা থানভী। তার খলিফা মুহিউসুন্নাহ আবরাউল হক সাহেব বলতেন, তোমার জামা আছে, তোমার বাচ্চাদেরও জামা আছে, তোমার ঘরে আল্লাহর কালামের জামা নাই, এটা কেমন হলো? যদি কালামের জামা থাকে, তুমি তোমার জামা ধোও, পরিষ্কার করো, কিন্তু আল্লাহ পাকের কালামের গায়ে যে জামাটা তুমি দিলা সেটাকে ধুইবা না? সেটাকেও পরিষ্কার করা চাই, সেটাকেও দামি কাপড় দিয়ে বানানো চাই, সেটাকেও অনেক আদর আপ্যায়ন করা চাই। মুহিউসুন্নাহ আবরাউল হক সাহেব বলতেন, খবরদার
কোরআনে পাকের গিলাপ তুমি ওয়াশরুমে ধুয়ো না, কারণ কোরআনের গায়ের ধুলাগুলো পেশাব পায়খানার সঙ্গে যুক্ত হবে। যে কোরআনের গায়ে ছিল, কোরআনে পাকের সঙ্গে লাগা ছিল, সে বাথরুমের আবর্জনার সঙ্গে মিশে যাবে। একটা গামলা কিংবা বালতি নিচে রেখে এর উপরে তুমি ধো, সাবধানে, যাতে কোরআনের গায়ের ধুলা পেশাব পায়খানার সঙ্গে না মিশে যায়। অতঃপর তুমি ছাদি ছিটায় দাও আর আল্লাহকে বলো, হে প্রিয় আল্লাহ, শুধু তোমাকেই ভালোবাসি না, শুধু তোমার কালামকেই ভালোবাসি না, তোমার কালামের গায়ের ধুলাকেও ভালোবাসি। যদি গ্রামে হও, কোনো গাছের গোড়ায় দাও, কোনো ক্ষেত খামারে ছিটাও, দেখবা কোরআনের গায়ের ধুলার বরকতে ওই জমিতে, ওই গাছে আল্লাহ পাক বেশি ফলন দান করবেন। ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, তুমি তো অনেক বড়, তোমার নামও বড়। বিশ্বে হাফি নামক আরব দেশের একজন লোক ছিলেন, যে ব্যক্তি শুরু জীবনে ভুল পথে ছিলেন বলে মদ পান করতেন, কিন্তু মুসলমান। রাস্তা দিয়ে যাওয়ার সময় একদিন দেখলেন একটা কাগজ পড়া, আরবি লেখা। তিনি কাগজটা উঠাইলেন, উঠে দেখেন এর মধ্যে আল্লাহ পাকের নাম। যত গুনাহগার মুসলমান তার সামনে কাবা শরীফ আনলে আস্তে মাথাটা নিচু হয়ে আসে, আল্লাহ আমি কি দেখতে পারবো এই ঘরটা? কাবা सुनते हैं कि घर है बड़े दाता का रियाज, जिंदगी है तो फकीरों का भी फेरा होगा। এক কবি বলেন, শুনলাম প্রিয় আল্লাহর কাবা নামক একটা ঘর নাকি আছে, হায়াত থাকলে একদিন ঘুরে আসব, দেখে আসব সারা পৃথিবীর মানুষ কাকে কেন্দ্র করে সেজদা করে। বিশ্বে হাফি মুসলমান, কিন্তু মুসলমানের অন্তরে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, মসজিদের প্রতি, মাদ্রাসার প্রতি, কোরআন হাদিস আলেম ওলামাদের প্রতি একটা সুপ্ত, একটা গোপন ভালোবাসা থাকে, কখনো যেটা সে নিজেও টের পায় না। তার কাছে আছে সে জানে না। সে ভাবে মনে হয় আমি আমার ছেলেকেই বেশি ভালোবাসি, মনে হয় আমার স্ত্রী সন্তানকে আমি বেশি মহব্বত করি। কে বলল আল্লাহ রসুলকে বেশি ভালোবাসলে মুমিন হয়? আমি তো মুমিন হইতে পারি নাই। হাকিম উম্মত মাওলানা থানবী বলেন, তোমার যে বাচ্চাকে তুমি বেশি ভালোবাসো তার চেয়ে তুমি নবীকে বেশি ভালোবাসো। সে বলে আমার মনে হয় আমি বাচ্চাকে বেশি ভালোবাসি, কোরআনকে অত বাসি না। হাকিমুল উম্মত বলেন, তুমি ওই বাচ্চার চেয়ে কোরআনকে বেশি ভালোবাসো। হুজুর আমি তো জানি না। হযরত থানবী বলেন, দেখবা তুমি তোমার ওই বাচ্চা যাকে তুমি বেশি ভালোবাসো, কোরআনের সঙ্গে যদি একটু বেয়াদবি করে, বাচ্চার ভালোবাসা থাকবে? আগুন হয়ে বলবে, খবরদার, এটা কোরআন। বাচ্চা যদি না মানে, কোরআনের সঙ্গে আরেকটু বেয়াদবি করে, ভিতরে আগুন জ্বলে উঠবে, মারবে, কাটবে, না আছাড় দিবে, না দুনিয়ার থেকে বিদায় করে দিবে। ওই গুনাহগার মুসলমানও তখন হুঁশ থাকবে না, কোরআনের সঙ্গে এত বড় বেয়াদবি করলা, কি ব্যাপার? তোমার না ছেলে বেশি আদরের? বুঝা গেল ছেলে বেশি আদরের, আমি উপরে উপরে বুঝছিলাম, ভিতরে আল্লাহর কোরআনের মহব্বত সন্তানের চেয়ে অনেক বেশি আছে। নবীকে গালি দিলে সন্তানের কেউ চুমো দিবে? আরে নবী তো নবী, বড় পীর জিলানীকে রাস্তায় কেউ গালি দেখ, মসজিদের মুসল্লি লাগবে না, রাস্তার বেনামাজি মুসল্লিরাই দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবে। খাজা মঈনুদ্দিন চিশতিকে গালি দেয়া যাও দেখি সহি সালামতে। খাজা মঈনুদ্দিন চিশতিকে গালি দেয়া নিরাপদে বাড়িতে যাইতে পারবে? কি ব্যাপার? সে জানে না যে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি ছিলেন। আমি আল্লাহকেও ভালোবাসি, আল্লাহর ওলিকেও ভালোবাসি, আমি আল্লাহকেও ভালোবাসি, আল্লাহর রসুলকেও ভালোবাসি, আমি আল্লাহকেও ভালোবাসি, আল্লাহর ঘরকেও ভালোবাসি। এই যে মুসলমানের অন্তরে দৌলত, আল্লাহর কসম, এক একটা এত বড় আমল, কিয়ামতের দিনে ভালোবাসার পুরস্কার আল্লাহ পাক নিজ হাতে দান করবেন। বলবে তোমরা দেখছো বান্দা আমল করে না। হ্যাঁ, আমল করে না, এরকম কিছু মামলা মুকদ্দমা তো আছে, কিন্তু আমার ঘরের জন্য তার একটা মায়া ছিল। সে মাঝে মাঝে একা বসে বসে ভাবতো, আমার মতন পাপিষ্ঠ কি আমি ঘর দেখতে পারবো? আল্লাহ, আমি কি আমার নবীর রওজায় যেতে পারবো?
এত বড় তৌফিক কি আল্লাহ আমাকে দিবেন? নামাজ পড়ে না ঠিক, মসজিদের পাশ দিয়ে যায় আর ভাবে আমি কি কোনোদিন নামাজি হব? নামাজ কেমনে শুরু করে আমি তো জানি না, এই জন্য আসে না। আর ভাবে আমি যদি আসি কে কি বলবে, আমার যদি নামাজে ভুল হয় কেউ যদি হাসে, আমার যদি এরকম হয় কি হবে। এক আলেম বুজুর্গ হজে রওনা হলেন, হজে বিদায় দেওয়ার সময় কেউ কান্নাকাটি করতেছিলেন। উনি বললেন আমার মনে আওয়াজ আসছে, আল্লাহই জানে আমার হজ আল্লাহর কাছে বেশি প্রিয় না আমাকে বিদায় দিয়ে নেওয়ালা যারা যেতে পারলেন না তাদের চোখের পানি আল্লাহর কাছে বেশি প্রিয়। এমনও হইতে পারে হজ কবুল হয় নাই, চোখের পানি কবুল হয়ে গেছে। হইতে পারে না? চোখের পানিতে কোনো দুই নাম্বারই আছে? হজ তো দুই নাম্বারই হইতে পারে। টাকাটা হালাল ছিল না, হজে গিয়ে কোনো ঝামেলা হয়েছে, নিয়ত পরিষ্কার ছিল না, ওখানে ত্রুটি হয়েছে, মক্কা শরীফ মদিনা শরীফ নিয়ে যে কোনো কটূক্তি করে বসছে, কিন্তু যে বসে বসে কান্দে তার তো ত্রুটি নেই। এই জন্য আমরা বলি উস্তাদ যারা, মাদ্রাসার শিক্ষক, আল্লাহ পাক যাদেরকে এত বড় সম্মান মর্যাদা দান করেন, নিশ্চয়ই তিনি মর্যাদার আসনে আছেন, কিন্তু তার নিয়তের মধ্যে বিভিন্ন কারণে অকারণে একটু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। কিন্তু যে ছোট্ট বাবুটা আসছে তার নিয়তে কোনো ত্রুটি নেই, তার মা বাবার নিয়তেও কোনো ত্রুটি নেই, একমাত্র আল্লাহর জন্য মাদ্রাসায় দিলাম। ওই বাচ্চা জানে আমি আল্লাহকে পাওয়ার জন্য, হাফেজ আলিম হওয়ার জন্য পড়ি। একদিকে মাসুম বেগুনা, আরেকদিকে এইরকম খাঁটি নিয়ত। মুহিউসুন আবরাউল হক সাহেব বলেন, সুতরাং ওস্তাদজি ওস্তাদ হয়েছেন বলেই মনে করবেন না এগুলো আপনার গোলাম হয়, এরা আপনার দাস হয়, এদের সম্মান অনেক। হাকিমুল উম্মত থানবী বলতেন কোন একজন তালেবে ইলমের চেহারা তো বিশাল ব্যাপার, তার পায়ের ধুলার জিয়ারত অর্থাৎ পায়ের ধুলা দেখতে পারাকে আমি আশরাফ আলী আমার নাজাতের উসিলা মনে করি। মাদ্রাসার ছাত্র সে, তার পায়ের দিকে একটু তাকাই, আল্লাহ এই উসিলায় আশরাফ আলীকে মুক্তি দিয়ে দিয়েন। তিনি বলেন কেন করব না ভাইয়েরা, নবীজি যদি নিজে বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলম, নবীজি ইরশাদ করতেছেন কোন মাদ্রাসার ছাত্র তালেবে ইলম এত দামি এত সম্মানিত, সে রাস্তা দিয়ে যাওয়ার সময় ফেরেশতারা তাদের নূরের পর ওই তালেবে ইলমের পায়ের নিচে বিছিয়ে দিয়ে দেয়। কিসের রাজা বাদশার লাল গালিচার সংবর্ধনা, আসমানি আমরা ফেরেশতা, আপনি আমার পরের উপর দিয়ে হেঁটে চলে যান। আরেক ব্যাখ্যা লাতাযাউ, মুরব্বীদের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের গ্রাম দেশের একটা কালচার ছিল একটু হাত দিয়ে নিচু হয়ে যাওয়া লাগে, দেখছেন না? একটু হাতটা দিয়ে, তার মানে আপনাকে আমি সরাসরি অ্যাবাউট করতেছি না, আমার মাঝে আর আপনার মাঝে একটা পর্দা আছে, এটাতেও তিনি সম্মান বোধ করেন। ফেরেশতারা ওই তালেবে ইলম যখন যায়, দুই ধারে যে ফেরেশতা যেখানে আছে তারা তাদের পর নিচের দিকে এরকম ঝুঁকায় দিয়ে দেয়। হে ভাইয়া, হে তালেবে ইলম সাহেব, আপনি যাচ্ছেন, আপনার সম্মানার্থে আমরা এরকম। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ভিআইপি আসলে রাস্তা দেখলেই বোঝা যায় কেউ মনে হয় আসবে, সব স্থির দাঁড়ায় আছে। আসমানি ফেরেশতারাও এরকম, একজন তালেবে ইলম যাওয়ার সময় তারা টের পায় কোন ভিআইপি আসতেছে। কি ব্যাপার, কোন ভিআইপি? অমুক হিফজখানার একজন ছাত্র যাবেন, অমুক মক্তবের একজন তালেবে ইলম যাবেন। এই জন্য সবকিছু স্তব্ধ, সবকিছু বন্ধ, এখন উনি যাবেন, তারপরে নড়াচড়া। এত ইজ্জত যে এখনো আলেম হয় নাই, হবু মাওলানা, হবু হাফেজ, হবু হুজুর, হবু নায়েবে রসুল, তার মর্যাদা যদি এত হয়, যিনি নায়েবে রসুলের মর্যাদায় আল্লাহ পাক যাকে আসীন করে দিয়েছেন, যাকে আল্লাহ আলেমী দ্বীন বানায় দিয়েছেন, তার মর্যাদা তাহলে কত? কাসেম নানুতুবির কাছে কেউ দ্বীন শিখতে আসতেন, সে চলে যাওয়ার পর মা যেরকম তার আপন কলিজার টুকরা সন্তানকে বিদায় দেয়, পিছনে পিছনে যায়, কাসেম নানুতুবিও যাইতেন। আর যতক্ষণ দেখা যায় দেখতে থাকতেন, আর দেখা যায় না এবার কান্না করতে করতে ফেরত আসতেন, এসে ছটফট করতে থাকতেন, আহারে লোকটা চলে গেলেন, আল্লাহর জন্য আসছিলেন, আহা কি করি, কি করা যায়। ওই ব্যক্তির রেখে যাওয়া পেয়ালার মধ্যে তলায় চায়ের কোনো ফোঁটা, দুধের কোনো অংশ আঙ্গুল দিয়ে চেটে চেটে সেটা খাইতেন। বিস্কুট রুটির কোনো ভাঙ্গা টুকরা থাকলে সেটাকে উঠে খাইতেন, আর বলতেন আল্লাহ কাসেম নানুতুবিকে ওই আল্লাহ আপনার জন্য আসা ওই পথিক, ওই প্রেমিকের এই ঝুটের উসিলায় আমাকে ক্ষমা করে দিয়েন।
এই জন্য এক কবি বলছিল, मैं गुलाम मुस्तफा हूं, मेरी आजमते न पूछो, मेरे नाम से जहन्नम को भी आ गया पसीना। আমি আমার পরিচয় কি তুমি জানতে চাও? আমি কে? শুনো মিয়া, আমি মুসলমান, আমি নবীজির একজন গোলাম। এটা কোনো পরিচয় হইলো? আর কিছু জানবা পরিচয় হইলো মানে? আমার নাম শুনলে জাহান্নাম কাঁপতে থাকে। মানে হাদিস শরীফে আছে, মুমিন যখন পুলসিরাতের উপর দিয়ে পার হবে, পুলসিরাতের নিচে কি? জাহান্নাম। মুমিন যখন উপর দিয়ে পার হবে, সিনা ইমানের নূর, নূরের পাওয়ার এত, আগুন লাগলে গ্যাস দিলে নিভে যায় না? গ্যাসও তো আগুনের কাছাকাছি একটা জিনিস, কিন্তু আগুন লাগলে গ্যাস দাও, গ্যাসে আগুন নিভে যায়। ঠিক নূর এমন পাওয়ারফুল জিনিস, নূর যেদিক ফোকাস করে আগুন নিভে যায়। এখন নিচে হইল জাহান্নাম, উপরে হইল ইমানওয়ালা নূরওয়ালা। তিনি যখন পার হন, নিচের থেকে জাহান্নাম চিৎকার করে বলে, জুজিয়া মুমিন ফাইন্না নূরাকা তুতফিউ নারি। এই ইমানদার সাহেব একটু দ্রুত জানতো, আপনার নূরের ফোকাসের চোটে আমি জাহান্নামের আগুন নিভে শেষ হয়ে গেল। শুনছো বেটা, আমার নাম কি? আমি মুসলমান, আমি আখির নবীর গোলাম লাগি। তালেবে ইলম ভাইয়েরা, তোমাদের পরিচয় কি? শুনছো আমার পরিচয়? আমি তালেবে ইলম হই। তালেবে ইলম মানি তালেবে ইলম। তালেবে ইলম মানে জানো না? আমরা রাস্তা দিয়ে গেলে ফেরেশতারা পর ঝুঁকে দিয়ে রাখে বেটা। পেটে ভাত না থাকলে কি হয়? পরনে ছেঁড়া কাপড় থাকলে কি হয়? হযরত আবু হুরায়রা বলেন, আমি কখনো উপর হয়ে থাকতাম, ক্ষুধায় পেট আগুন, পাথরটা একটু ঠান্ডা পাথরটা লাগলে পেটে একটু আরাম লাগতো। এতে কি হয়? ইমাম বুখারী তো আবু হুরায়রা বলতে বলতে থুতু বাইর করে ফেলে, আনা আবি হুরায়রা, আনা আবি হুরায়রা, আনা আবি হুরায়রা। ইমাম মুসলিম বলেন, আনা আবি হুরায়রা। আবু হুরায়রার আজকে ক্ষুধা নিয়ে কেউ ছোট করার সুযোগ নাই। হযরত বেলালকে গলায় রশি লাগায় টানতে থাকতো, আর তিনি বলতেন, আহাদ 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 আহাদ। যত দিকেই টানো, আমি আমার প্রিয় এক আল্লাহকে ভুলবো না। আল্লাহর কসম, আজকে যারা মাদ্রাসায় পড়েন, যারা মাদ্রাসা নিজের সন্তানকে পড়ান, যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন, যারা মাদ্রাসাকে ভালোবাসেন, যারা মাদ্রাসাকে আপন মনে করেন, কিয়ামতের দিন দেখবেন রব্বুল আলামিন এক একজনকে ডেকে ডেকে, তুমি অমুক মাদ্রাসার সঙ্গে এভাবে সম্পৃক্ত ছিলা, তোমার জন্য তো জান্নাত অপেক্ষমান। আমি আমার জান্নাত তো তোমাদের জন্যই বানায় রাখছি। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি তো কোরআনে বলেই রাখছি, যারা আমার প্রেমিক, আমি জান্নাত তাদের জন্য তৈরি করছি। কবরবাসীকে কবর দেয়া হবে, তার মাথার কাছে একজন ফেরেশতা, অন্য ফেরেশতারা বলবে, আপনি কে ভাই? মানান্তা? বলবে, আনা কোরআন, আমি কোরআন শরীফ। আল্লাহ পাক কোরআনকে একজন ফেরেশতার আকৃতি দিবেন, কোরআন সেখানে আকৃতি নিয়ে বসে থাকবে। অন্যরা বলবে, আপনি স্যার, আপনি এখানে স্যার, আপনি কোরআন শরীফ, আপনি এখানে? বলবে, এই যে কবরবাসী, ওনার সঙ্গে আমার অনেক রিলেশন, অনেক বন্ধুত্ব, আমার বন্ধুকে ছেড়ে তো যেতে পারি না, এই জন্য আসলাম। কি সম্পর্ক আপনার? আরে তিনি তো হাফেজ, তিনি তো আলেম। তিনি হাফেজও না, আলেমও না, তার বাড়িতে খাবার খেয়ে একজন লোক হাফেজ হয়েছে, এতেই তার সঙ্গে আমার ভালোবাসা হয়ে গেছে। তিনি হাফেজ আলেমদেরকে ভালোবাসতেন, এতেই আমার সঙ্গে হয়ে গেছে। দোস্তের দোস্ত লাগে না? বন্ধুর বন্ধু কি? বন্ধুর বন্ধু বন্ধু। হাবিবুল হাবিবি হাবিবুন। বন্ধুর বন্ধু বন্ধু হয়। কি থ্রেড? হ্যাঁ, আমি অমুকের লোক। কেমনে? হ্যাঁ, আমার বন্ধু ওনার লোক হয়ে গেছে। নিজের কিছু নাই, আমার বন্ধু অমুক মন্ত্রীর ছেলের বন্ধু, ওই মন্ত্রী ছেলে, তোমার কিছু না, আমার বন্ধুর বন্ধু হয়েছে। হাবিবুল হাবিবি হাবিবুন। তো কি ব্যাপার তোমার সঙ্গে কোরআন? ওনার কি? উনি বলতো, আমার সঙ্গে ডাইরেক্ট রিলেশনটা না, আমার সঙ্গে একজন হাফেজ সাহেব, আর হাফেজ সাহেবের সঙ্গে ওনার সম্পর্ক, এই হিসাবে হাবিবুল হাবিবি হাবিবুন, ইনিও আমার বন্ধু। আমি যেই ঘরে চর্চা হইতাম, মাদ্রাসা, এই লোক ছিল মাদ্রাসার খাদেম। মুন্সিগঞ্জ গেলাম, আমার সাহেব যে মসজিদের খতিব, সভাপতি সাহেবের বাবার জানাজা। ওনারা 9 ভাই, 9টা বাড়ি গেন্ডারিয়ায়। কিন্তু গিয়ে দেখি একটা মাদ্রাসার ছাত্র উস্তাদদের বিলাপ আর কান্না। ভাই, একজন এলাকার লোক মারা গেলে কোন মাদ্রাসার ছাত্র এমন কান্দতে তো আমরা দেখি নাই।
ছাত্ররা বলে আমাদের নানার ইন্তেকাল হয়েছে। কি বড় মুশকিল, আর কি ব্যাপার বলেন তো? বলতো ওনার বাগান আছে, যত ফল সুস্বাদু, এই ফল আসলে ওনার প্রথম কাজ এই নাতিদেরকে আগে খাওয়াবে। ঢাকার যত নাতি আছে সেগুলো পরের সিরিয়াল, যে আমি আমার এই নাতিদেরকে আগে খাওয়াই। ইনি কোরআন পড়তে পারতেন না, প্রতিদিন উজু করে এসে সকালবেলায় ছাত্ররা যখন পড়তে বসতো উনিও পড়তে বসতেন। ছাত্ররা পড়ে আর ঢুলে, উনি এমনিতেই ঢুলে। উনি বলতেন আমার ঢুলতে ভালো লাগে। ছাত্রদের একজন হিতাকাঙ্ক্ষী, ছাত্রদের একজন অভিভাবক, ছাত্রদের জন্য একজন সুপারিশওয়ালা। ওস্তাদি শাসন করতে গেলে হুজুর আজকের জন্য মাফ করে দেন, থাক আর ভুল হবে না। আমি আর আমার আব্বাকে না বলে একবার সিলেট গেছিলাম হিফজখানায় পড়তে। সিলেটের এক ছাত্র, সে বলল চলো শ্রীমঙ্গল ঘুরে আসছি। আহা, আসলে তো দেখি বিশাল মামলা, বিচার আচার হবে কঠিন, মুশকিল। আব্বার কাছে হিফজ পড়ি, জানালা দিয়ে যাওয়ার সময় ওই গ্রামের একজন লোক, আব্বার খুব ঘনিষ্ঠ, আমাকে ভাতিজা হিসেবে খুবই স্নেহ করেন, খুবই আদর করেন। দেখছেন যে ভাতিজা তো এখন আমার ভাইয়ের সামনে মনে হয় দিবে, উনি সোজা ঢুকা একদম এমন একটা ভূমিকা দিলেন, একটা টাচও করতে দেয় নাই। না, এ তো কোথায় গেছে? চা বাগান দেখতে গেছে, আইসেই তো গেছে। আমার মনে আছে 1 কেজি চা পাতাও আনছিলাম, মনে হয় যেন বিশাল মার্কেট করে আসছে। আজ পর্যন্ত ওনার ওই ভূমিকাটা এমন মনে হয়, মন চাই যাই কবরটা একটু জিয়ারত করি, যে আমাকে এতটা ভালোবাসছেন। ওই নানা ছিল সেই নানা, কারো উপর বিপদ আসলেই নানার কাছে দৌড়, বাচ্চাদেরকে মা মাইর দিলে দাদার কাছে নানার কাছে দৌড়, যে এটাই আমাদের নিরাপদ জায়গা। এই জন্য বাচ্চারা বলে আমাদের নানা দুনিয়ার থেকে চলে গেছে। এতগুলো ছাত্র, মাসুমের চোখের পানি বৃথা যাবে মিয়া? কোরআন তার জন্য বলবে হাবিবুল হাবিবি হাবিবুন, আমি তো হাফেজ সাহেবদের ডাইরেক্ট বন্ধু, আর এই লোক হইল হাফেজ সাহেবদের বন্ধু, সুতরাং তিনি আমার বন্ধু। অন্য ফেরেশতারা বলবেন বন্ধু বুঝলাম, এখন এখানে কি করবেন আপনি, কেন আসছেন? তিনি বলবে আমার বন্ধুকে আমি জান্নাতে পৌঁছে তারপরে যাব। তোমরা তোমাদের ডিউটি করো, আমি আমার ডিউটি করি। ছোট্ট বিষয় না ভাই। বিশ্বে হাফি মদখোর, মনে আছে? আরবের রাস্তায় পড়ে আছে একটা কাগজ, উঠে দেখে আল্লাহর নাম, চুমু খাইলেন, বুকে জড়াইলেন, সফর ক্যান্সেল করলেন, বাড়িতে এসে পরিষ্কার করে সেটাকে তাকের উপর রেখে দিলেন, আমার আল্লাহর নাম। এভাবে অবহেলিত রাস্তায় পড়া কোন জালেম এই কাজটা করলো? কে এটা করলো? আহারে, আহা, রব্বুল আলামিন দেখলেন আমার নামকে এত ইজ্জত করে। আমার শায়েখ ঢালকানগরের হযরত বলেন, বান্দা সকাল থেকে রাত পর্যন্ত ইবাদত করতে করতে করতে, ইবাদত কিন্তু আমাদের চাকরি না, এটা কিন্তু ডিউটি না, এটা কিন্তু আমাদের উপর একটা বোঝা না, এটা হলো রব্বুল আলামিনের সঙ্গে একটা প্রেম ভালোবাসার একটা সম্পর্ক। আল্লাহ পাক বলেন এত দূরে থাকবা, আসো না একটু জোহরে, একটু আসো, ফজরে একটু আসো, আমি তোমাকে একটু আদর করে দিই। আদরের পরে বলবেন যা ফান্তাশিরু ফিল আরদ, যাও এবার রুজি তালাশ করো। মুয়াজ্জিন সাহেব কি দিয়ে আমি আবার ডাক দিব, চলে আসবা। একটু আদর দিয়েই বলেন যাও, যখন ডাক দিব আসবা। একটু পরে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আমিনা আমিনা, আপনাদের আল্লাহ আপনাদেরকে ডাকেন। মুয়াজ্জিন নিজে ডাকেন, আল্লাহ ডাকেন? আল্লাহ বলেন আমি ডাকবো না, আমি আওয়াজ দিলে শেষ, আওয়াজ শুনেই শেষ। যে যেখানে শুনবে ওখানেই বেহুশ হয়ে যাবে, সহ্যই করতে পারবে না। আল্লাহ বলেন এগুলো আমার কথা মুয়াজ্জিনের কণ্ঠে বাজে, এই জন্যই তো তোমরা আসতেও পারো যেতেও পারো, না হলে হাতও চলবে না, পাও চলবে না। বিশ্ব হাফি রহমতুল্লাহ আলাই আল্লাহর নামকে এত মোহাব্বত করলেন যে মদখোর, মদ্যপ জীবন যার, আল্লাহর নামের উসিলায় আজকের পৃথিবীতে কেউ যদি বলে উমুক শায়েখ, উমার পীর, উমুক হজরত, ওনার পীর শায়েখ, আল্লাহ ওয়ালাদের একটা সিলসিলা আছে, কার উস্তাদকে কার শায়েখকে উপরে গিয়া এক জায়গায় বিশ্ব হাফি বসা, বিশ্ব হাফির নাম আসে। আব তেরা নাম ভি আয়েগা মেরে নাম কে সাথ, আল্লাহর নামের এত ইজ্জত যে করে আল্লাহ পাক তাকে ছোট রাখেন না, বড় বানায় দেন। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা ইবাদত করতে করতে রাত পর্যন্ত ইবাদত করলে মোহব্বত কমে যায় না, আরো বাড়ে। এখন তো ইবাদতের মাত্রা এমন, আমার হযরত বলেন এখন বান্দা বায়না ধরছে আমি আল্লাহর ছাড়া ঘুমাবো না। যে আল্লাহর জন্য আমি সারাদিন এত কষ্ট করলাম, আমি একা ঘুমাবো না, আমার আল্লাহর সাথে আমি ঘুমাবো। যারা হিফজখানায় শিক্ষকতা করেন তারা কি করেন আপনারা জানেন?
রাত ৩টা, ৩:৩০, ৪টা, ৪:৩০, যার যেখানে যেমন রুটিন, কমপক্ষে ফজরের ১ ঘন্টা আগে শিক্ষকরা উঠেন। শুধু উঠাটা কি ছোট কাজ? শুধু নিজে উঠাটাই তো একটা বিশাল কাজ। শুধু কি তারা উঠেন? আওয়াজ দিয়ে আবার এই বাবুগুলোর উঠান। এই বাবুরা কি এত বড় মানুষ যে এক ডাকেই উঠে? কত ডাকে উঠতে, আবার এর মধ্যে দেখেন ২-১ জনে পেশাব করে দিছে। এবার সে উস্তাদজি নিজেই ধোন, আবার রাত্রে ২টায় ৩টা আম্মু 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 এবার হাত দেয়। এখন উস্তাদজি ঘুমের থেকে ওইটা মা দিবে কোত্থেকে? নিজেই ঘুমান, অথবা নিজের একটা হাত দেন, অথবা একটু কোল বালিশ দিয়ে একটু মাথায় আদর করেন। আচ্ছা এই তো আম্মু আসতেছি, ঘুমাও ঘুমাও। ঘুমের মধ্যে আবার ঘুমায় যায়। এটা পৃথিবীর কেউ জানে না এখানে কি হয়। মাদ্রাসার থেকে যে সম্মানী, যে ভাতা প্রদান করা হয় শিক্ষককে শিক্ষকতার জন্য, এইরকম কেউ যদি থাকেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার শিক্ষকতা করতে হবে না, শুধু বাচ্চাগুলোকে রাত ফজরের ১ ঘন্টা আগে উঠাবেন, পেশাব করলে পরিষ্কার করবেন, শুধু পাহারাদারিগুলো করবেন, নাস্তার সময় দেখাশোনা করবেন, নামাজের সময়, রাত্রে 10টা, 10:30 আপনার ছুটি। দেখবেন আপনি বলবেন পড়ানো লাগবে না, পড়ানো ছাড়াই শুধু এই কাজ, এই টাকায়, এর চাইতে আমি সিদ্ধ ডিম বিক্রি করলে আরো বেশি পাই, আমি রং চা বিক্রি করলে আরো ভালো পাই, 2-4 ঘন্টা অটো চালাইলে আমি ভালো পাই। কি ব্যাপার এখানে পড়ে আছেন কেন? আল্লাহ বলে যাও না দেখি শিক্ষককে তুমি সিদ্ধ ডিমের কথা বলো, ভালো বেতনের কথা বলো, কোম্পানিতে চাকরি করতে বলো। এরা বলবেন না না, আল্লাহ এখানে রাখছেন, ভালোই রাখছেন। আল্লাহ বলে কিছুই না, আমি আল্লাহ তাকে সিদ্ধান্ত নিছি, আমি তাকে নায়েবে রসুলের কাজ দিব, কাজ নিব, আখিরাতে তাকে ক্ষমা করে দিব। এই জন্য তার দিলটাকে আমি মাদ্রাসার মধ্যেই জমায়ে রাখছি। সে সব বুঝে যাবে না। ছাত্রের বাবা জানে এই লাইনে কোনো লক্ষ লক্ষ টাকার কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার লাইনে। আমরা কয়েকদিন আগে একজনের একটা চাকরি ঠিক করে দিলাম, এক টেক্সটাইলে, মান অভিমান করে বের হয়ে গেছে, সে এখানে চাকরি করবে না। এক খাস মিটিং এ আমিও ছিলাম বসে, ওই কোম্পানির মালিকের সঙ্গে, একজন তার কর্মকর্তা দরকার, ঠিক করে দিলাম 5 লাখ টাকা বেতন, গাড়ির খরচ, তেল খরচ, গাড়ি সব কোম্পানি দিবে, ভালো হইলে আরো দিবে। কত বেতন? 5 লাখ। দেখলাম বেশি খুশি না, কম হয়ে গেছে ওনার। কোন মাদ্রাসার শিক্ষকের হইছে বা হওয়ার সম্ভাবনা আছে? ছাত্রের বাবা জানে না যে আমার পোলাটারে একটা গরিবের লাইনে দিলাম, কিন্তু জানে গরিবী লাইন না, এটাই কাজের লাইন, সে কোরআন শিখবে। আর বাবা বলে অন্যরা রুজি করে করুক, মাদ্রাসায় যে পড়ে তারা বলে তুমি টেনশন করবে না, তোমারটা আমি দিয়ে যাব, তোমার রুজি আমি করতেছি, তোমার খেদমত আমি করতেছি, ওরা কষ্ট করে খাবে, তোমার যত কষ্ট সেটা আমি দিয়ে দিব। আব্বু তোমার জন্য বাড়ি দিব, একটা অতিরিক্ত ফ্ল্যাট দিব, দোকান দিব, মার্কেটই দিব, তুমি শুধু এই দ্বীনের লেবাস নিয়ে থাকবা, তুমি শুধু আমার জানাজাটা পড়াবা, তুমি শুধু মাদ্রাসায় পড়াবা, ইমামতি করবা, তোমার খেদমত আমি করব। রব্বুল আলামিন বলেন আমি চাই একজন আলেম হোক, বাবাকেও কবুল করলাম, ছেলেকেও কবুল করলাম, দুইজনের অন্তরকে আমি এমন বানায় দিলাম। কদম ये खुद नहीं उठते उठाए जाते हैं, কদম উঠে না, উঠানো হয়। এখন বান্দা ঘুমের সময় বলে আমি আল্লাহরে ছাড়া ঘুমাবো না, আল্লাহরে পাবে কই? নবীজি বলেন আমি কেমনি দিব আমার উম্মতকে আল্লাহর সাথে নিয়ে ঘুমাবে? বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে প্যারা আল্লাহ তোমাকে তো পাইলাম না, তোমার নামটা বুকে জড়ে আমি ঘুমিয়ে গেলাম। বিইসমিকা আমুতু, আল্লাহ তোমার নাম নিয়ে ঘুমাচ্ছি। ওয়া আহইয়া, যদি তুমি সকালে হায়াত দাও, জাগায় দাও, আমাকে জীবন দাও, ওয়াদা করলাম সবার আগে তোমার নাম নিব, সবার শেষেও তোমাকে ডাকলাম, সবার আগেও তোমাকে ডাকবো। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনের সঙ্গে কোনোভাবে যদি যুক্ত হইতে পারেন, আপনি দেখেন না কাপড় যদি 20, 30, 50 টাকার গজও হয়, ওই কাপড় দিয়ে যদি গিলাপ বানানো হয়, এর চাইতে দামি কি আমাদের পায়জামা পাঞ্জাবির কাপড় নাই? এই পায়জামা পাঞ্জাবির কাপড়ে কত ময়লা লাগে, কত পেশাব লাগে, কত কিছু লাগে, টেনশন নাই। কিন্তু গিলাপ বেচারা, বাবারে এটা কোরআনের গিলাপ। কত দামি খাটে মানুষ ঘুমায়, বাচ্চারা নিয়মিত পেশাব করে, কত জায়গায় আমরা পাড়ায় যাই, কিসের বার্মা টিকার, কিসের সিঙ্গাপুর, থাইল্যান্ড মাইল্যান্ড সব বাদ দাও, গট গট করে হেঁটে যায়, একদম কম দামি কাঠ দিয়ে শুধু কোরআন শরীফের রেহালের একটা ডিজাইন করছে, এখনো কোরআন শরীফ টাচ করে নাই, কাঠ কেটে বানায় বাজারে রাখছে। কোন মুসলমান পা লাগাইতে পারবে? কেন? ওই করে এত কোরআনের সঙ্গে লাগে নাই, বা না লাগুক, কোরআনের খেদমতের জন্য তৈরি করা হয়েছে, এটা বোঝা যাচ্ছে। এখন আর আগের দামে নাই, এটা দামি হয়ে গেছে।
কম দামি কাপড়ও দামি হয়ে যায়, কম দামি কাঠও দামি হয়ে যায়, শুধু কোরআনের একটু খেদমত করবে। আপনার একটা বিশাল বড় একটা স্টিলের আলমারি আছে, ভিতরে কতগুলো কাঁথা বালিশ, আরে খোলা থাকলেই কি, বন্ধ থাকলেই কি, সেই আলমারির ভিতরে যদি 10 কোটি টাকা রাখেন, 10 কোটি টাকার হীরামণি মুক্তা রাখেন, তাহলে আলমারি এখন পুরোটা দামি মালিকের কাছে বেশি। এর ভিতরে অনেক দামি কিছু আছে। ঠিক এই বডির ভিতরে যদি থাকে নষ্টামি, এই বডির কোনো আল্লাহর কাছে দাম নাই। যদি থাকে কোরআন, রব্বুল আলামিন বলেন এই বাক্সাটা নরমাল বাক্সা না, এটা আমার লৌহে মাহফুজের যে কোরআন, এর একটা কপি এই বুকের মধ্যে আছে, এই পুরো বডির হেফাজত আমি আল্লাহ দায়িত্ব। এই জন্য টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই। আমরা একটু কম টম খাই, আমাদের আলেম ওলামারা একটু কম খায়, সবার বাড়ি নাই, গাড়ি নাই, অত ধন নাই, দৌলত নাই, কিন্তু রব্বুল আলামিন বলেন এ দেখো না, ইমামতি করতে গেলে নেতা পিছনে, হুজুর সবার আগে। ইমাম সাহেব রুকুতে পড়ে আসেন তো আসেন, যত নেতা, শিল্পপতি, রাজা, বাদশাহ, সুবহান রাব্বিয়াল আজিম 3, 5, 7, হুজুর উঠে না, উঠাইতে পারবে? উঠাইলে তোর নামাজ শেষ। চুপ করে থাকবা, কি এক ডিউটি আল্লাহ দিলেন, ঝামেলা করবা, নামাজ শেষ, চুপ করে থাকো। বাংলা বাজারের এক ভীষণ মোটা এক লোক, ভাই মোটা তো তার কোনো অপরাধ না, হয়ে গেছে অতিরিক্ত, কোনো চেয়ারে সে বসতে পারে না, অর্ডার দিয়ে একটা চেয়ার বানাইছে, খুবই বেশি মাত্রার মোটা। সে আমাকে বলতেছে হুজুর রুকের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম কয়বার বলতে হয়? আমি তো দুঃখটা বুঝছি, বললাম 3 বার, 5 বার, 7 বার। হুজুররা মনে হয় 7 বারের নিচে পড়ে না, আমি একটা মসজিদ করবো হুজুর। সেই মসজিদের ইমাম সাহেব সে কিছু বলে দিবে না, কি বলবে? 3 বারের মধ্যে চালায়েন, আমার দম বাইরে হয়ে যায়। আছে না? রব্বুল আলামিন দেখাইলেন, দেখলা কি কমান, দেখলা যাইতে যাইতে সামনের কাতার পর্যন্ত যেতে পারবা, ওই রসুলের যে যায় নামাজ, ওখানে যাবেন একজন হাফেজ সাহেব, ওখানে একজন আলিম সাহেব। কি বুঝান? দুনিয়ার চাকরি যে করে, কয়েক বছর পর রিটায়ার্ড, সুস্থ লোক, বয়স নাই, শেষ, কমতে 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 দাম। যে সার্টিফিকেট গুলো ছিল, ডক্টরেট, এত বছর পিএইচডি, এত অভিজ্ঞতা, এত বিশ্ববিদ্যালয়ের, যখন বয়স 65, এই কাগজের 10 পয়সার মূল্য আছে। কাউকে যদি বলে এগুলো নিয়ে তুমি বল, এগুলা কোনো দোকানে দিয়ে দেন, ঠোঙ্গা বানাবে, ঠোঙ্গা। কি ব্যাপার? না উনি কোনো কাজের, না ওনার সার্টিফিকেট গুলো কোনো কাজের, একটা সম্মান নিয়ে বাকি জিন্দিগি। কিন্তু কোন শেখুল হাদিস যদি বুড়া হয়ে যায়, দাম কমে না বাড়ে? যত বুড়ো হয় তত বাড়ে, যত বুড়ো হয় তত বাড়ে। আল্লাহ একটা লক্ষণ দিয়ে দিলেন, বাড়া শুরু হয়েছে, সামনে যত যাবে আরো বাড়বে, কবরে গেলে আরো বাড়বে, জান্নাতে গেলে আরো বাড়বে। দুনিয়া কমতে কমতে তো আর কেউ জিজ্ঞাসাও করে না, কেউ নাই বলে এই তো বেদাম শুরু হইলো। যদি ইমান থাকে, ইমানের উসিলায় দাম আছে, আমল আছে, আমলের উসিলায় দাম আছে। এই দুনিয়ার কিছু দিয়ে কি ব্যাপার? কবরে কে? ইঞ্জিনিয়ার সাহেব, উনি ডাক্তার সাহেব। ফেরেশতারা বলল কি এস ইঞ্জিনিয়ার, হাদা ইঞ্জিনিয়ার কি রে ভাই, হাদা ডাক্তার, এস ডাক্তার, হাদা উজির, এস উজির। উজির কি আবার? এ তো আমাদের মেমোরিতে এগুলো নাই ভাই, না? هذا حافظ القرآن سبحان الله هذا معلم المدرسة هذا معلم الله أكبر তিনি মুআল্লিম, মুহাদ্দিস, তিনি কোরআন। এই জন্যই তো আল্লাহ পাক আমাদেরকে এখানে পাঠানোর সময় বলছেন ব্যবহার ভালো করে করবা। সুবহানাল্লাহ। মৃত্যুর আগেই ফেরেশতা আয়েশা বলে আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, হযরত আপনাকে সালাম। যে ঈমানওয়ালা হুজুর হওয়া লাগবে না, যে জান্নাতওয়ালা হুজুর হওয়া লাগবে না, যার আমল, আখলাক, ইমান এতটা, মৃত্যুর আগেই ফেরেশতা এসে বলে আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ ইন্না রাব্বাকা ইউকরিউকা সালাম, আল্লাহ আপনাকে সালাম বলছেন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন আয়েশা, জিবরিল তোমাকে সালাম বললেন। আম্মিজান হযরত আয়েশার সাহস কত বড় বেটির, বলেন ওয়া আলাইহিস সালাম, জিবরিলকে আমার সালামের উত্তর জানেন। আমাদের যুগের মহিলা হলে আল্লাহ হুজুর এখন কি করবো, আমি জিবরিল সালাম বলছি, আল্লাহ গো, মা গো, বাবা গো, ঠিক না? কতটা ফকিহা, কতটা আলেমা, কতটা নবীর সঙ্গে থাকতে থাকতে গুদ্দা কত বড় হয়েছে। জিবরিল সালাম বলছেন, উনি আরামসে জিবরিল সালামের উত্তর দিয়ে দিচ্ছেন।
কি ব্যাপার, জিবরিল বড় না নবী বড়? ভয় লাগে না কি বলতে? আল্লাহর পরে জিবরিল বড়? কে বড়? আয়েশা, হযরত আয়েশা থাকেন কার সাথে? জিবরিলের ভয় পাওয়ার কি আছে? আফতাব কা হাম নশি হো দিয়া মত দেখা মুঝে, বেটা সূর্যের সঙ্গে থাকি চেরাগ দিয়া, আমারে ভয় দেখায়ও না, যে অন্ধকারে থাকে তারে দেখাও। যার কাছে আলো নাই তারে চেরাগ দিলেই বহুত, যে থাকে সূর্যের সঙ্গে তারে চেরাগ দিলে ভয় পাবে, ওরে কি আলো রে। যে থাকে সাইয়্যিদুল মুরসালিনের সঙ্গে, যার উসিলায় পৃথিবীর সৃষ্টি, যিনি জান্নাতে না প্রবেশ করলে কেউ প্রবেশ করতে পারবে না। হযরত আয়েশা বলেন আমি থাকি। এক সাহাবী বলেন ইয়া লাইতানি কুনতু আয়েশা, কি আল্লাহ কি হইলাম বেটা না হয়ে একটা আয়েশা হইতো। নবীজির সঙ্গে জড়াজড়িয়ে শুয়ে থাকতাম, এক কম্বলে নিচে থাকতাম, নবীর ঘরে থাকতাম, কি হইলাম ঘরে ঢুকতে পারি না। ইয়া লাইতানি কুনতু আয়েশা, আয়েশা হলে তো কামে হয়েছিল। ভাগ্যবান মানুষ। এই জন্য আমার ভাই, দুনিয়া ফানি, এই দুনিয়ার যা আছে সবই ফানি, সবই ধ্বংসশীল, লয়শীল, অল্প কয়েকদিনের। ডক্টর ইকবাল বলেন প্রতিদিন সূর্য পূর্ব থেকে পশ্চিমে যায়। পশ্চিমের আরবি কি? মাগরিব। পূর্বের আরবি মাশরিক। বলে না মাশরিক মাগরিব? মাশরিক অর্থ পূর্ব, মাগরিব অর্থ কি? পশ্চিম। ডক্টর ইকবাল কি সুন্দর পশ্চিমের সঙ্গে পশ্চিমা ওটার সঙ্গে মিলায় বলেন প্রতিদিন সূর্য পশ্চিমে গিয়ে ডুবে তোমাকে আমাকে সবক দেয়, পশ্চিমাদের সঙ্গে যোগ দিলে তুমিও ডুববা। চিন্তা করছেন? পশ্চিমাদের সঙ্গে যোগ দিলে তুমিও ডুববা। আমি পূবে ছিলাম, ভালোই ছিলাম, পশ্চিমে আইসা আমি শেষ। সূর্য প্রতিদিন বলে পূর্বে ছিলাম, ভালো ছিলাম, পশ্চিমে আসলাম, শেষ হয়ে গেলাম। হে বিশ্বের মানুষ, পশ্চিমাদের সঙ্গে মানে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যোগ দিবা, ডুইবে যাইবা। কোরআনের সঙ্গে থাকো, পশ্চিম না মদিনাওয়ালা বনো, ডুববে না। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো, ডুববে না। বড়পীর জিলানী মানুষের অন্তরে এখনো স্থান নিয়ে আছে। খাজা মঈনুদ্দিন চিশতির ইজ্জত আজীবন থাকবে। কি ব্যাপার? তারা আল্লাহর সঙ্গে যোগ দিছে। এই জন্য এই মাদ্রাসা, অভিভাবক, হিতাকাঙ্ক্ষী, আপনারা এখানে আসছেন ষষ্ঠ তলার উপরে। আমার মতন কম বয়সী আসতে আমি একটু ব্রেক দিছি। আমি ছোট্ট একটা ব্রেক দিয়ে ভাবলাম একটানে না উঠে একটু ব্রেক দিই, আরাম লাগে, একটু ব্রেক দিয়ে। অথচ আমার বাবা দাদার বয়সীরা আপনারা আরামে এখানে বসে আছেন। অনেকে ব্যস্ত মানুষ, আপনারা বসে আছেন, সবার ব্যস্ততা আছে। এটা আসেন নাই, কদম ইয়ে খুদ নেই উঠতে উঠায় যাতে হে। দিনের কাজে যে যতটুকুন করে বুঝতে হবে সে করে নাই। আল্লাহ পিছন দিক থেকে করাইছেন, নামটা বন্দার দিয়ে দিছেন। আল্লাহ করায় বন্দার নাম দিয়ে দেয়, আমার বান্দা করছে, এই জন্য আমি ওনার জন্য এসা তেসা পুরস্কারের ব্যবস্থা রাখছি। করান আল্লাহ, নাম দেয় কার? বান্দা। এই জন্য শুকরিয়া আদায় করা। কোন নেকির আমলে তৌফিক হইলে প্রথম কাজ কি করা? শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি করাইছেন। আমরা মাঝে মাঝে পড়ি কি লা হাওলা ওয়ালা, কি অর্থ? আল্লাহ কোন নেকির করার ক্ষমতা আমার নাই, আল্লাহ কোন গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষমতাও আমার নাই, ইল্লা বিল্লাহ। আপনি তৌফিক দিলে একটু নেক করি, আপনি তৌফিক দিলেই গুনাহ থেকে বাঁচি। এগুলো সব আপনার কীর্তি। আমারে যদি ছেড়ে দেন আমি তো শয়তান। বাজুস চিজে কে দাদি মঞ্চে দারাম। এক বুজুর্গ বলেন আল্লাহ আপনি আমাকে যা তৌফিক দিয়েছেন আমার কাছে তো তাই আছে। শুনলাম আপনি নাকি আমলনামা পরীক্ষা করবেন, পরীক্ষা করে কি লাভ? আপনি যা দিয়েছেন তাই আছে, আর কিচ্ছু নেই। দাদা যদি নাতির পকেটে হাত দিয়ে কি আছে, নাতি যদি বললেন দাদা ভাইয়া ওই যে 10 টাকা তুমি দিছিলা সকালে, এই আছে, আর নাই, আমার কি বেতন আছে, আমার কোনো চাকরি আছে, তোমারটাই আছে। ওই বুজুর্গ বলেন আল্লাহ আপনি নাকি আমলনামা টেস্ট করবেন কি আছে না আছে, আপনি যা দিছেন এই আছে, আমার কাছে আর কিচ্ছু নেই। চেমি জয়ী যে যেইব আস্তিনাম, আমার জেব আমার আস্তিন পকেটে হাত দিয়ে আপনি কি দেখবেন? আপনি যা দিছেন তাই আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। এজন্য নেকির তৌফিক হইলে কি আমি করছি না আল্লাহ করাইছেন? আল্লাহ করাইছেন। গুনাহ হয়ে যায়, আল্লাহ আপনি আমার একটু ঢিল দিছেন, এই তো আমি গুনাহ করছি, আল্লাহ আমার ঢিল দেন না, আল্লাহ আপনি আমাকে বাঁচান। আপনি যদি বাঁচার তৌফিক না দেন আমি তো গুনার মধ্যেই ডুবে থাকবো। যদি বেঁচে থাকি এটা আপনার দয়া। আল্লাহ আমাদেরকে কোরআনকে ভালোবাসার, আলেম ওলামাদেরকে ভালোবাসার, কোরআনের সঙ্গে যুক্ত যেই বস্তুই হোক, মাদ্রাসা হোক, আলেম হোক,
যেই কোনো জিনিস সেটাকে ভালোবাসার তৌফিক দান করেন। নিজেদের ঘরের মধ্যেও কোরআনে পাকের ইজ্জত আজমতের খেয়াল রাখার চেষ্টা করি। এত কিছুর তাক আছে, কোরআনের তাক নেই। এত দামি সুকেস কিসের জন্য? কাপ ফ্রিজের জন্য। কোরআন শরীফের জন্য একটা তাক বরাদ্দ করেন। এত সব ড্রেসিং টেবিল কি আছে, আলতা, লিপস্টিক, একটা তাক নির্ধারণ করেন, এটা কোরআনে পাকের। মাঝে মাঝে নামান, তেলাওয়াত করেন, চুমু খান, খুশবু লাগান। আল্লাহ দেখবেন না যে আল্লাহ আমার বান্দা আমার কোরআনকে এত ইজ্জত করে? সুন্দর কিতাবের জন্য একটা কিছু বানান, সেটাও তো একটা ডেকোরেশন। বাসা সুন্দর করবেন কি দিয়ে? আজে বাজে পুতুল দিয়ে? সুন্দর দিনই কিতাব দিয়ে সাজান, কোরআনে পাক দিয়ে সাজান, তাফসীর দিয়ে সাজান। মনে হবে একটা মুসলমানের ঘর, মনে হবে একটা দিনদারের ঘর। কোন উসিলে আল্লাহ পাক কাকে ক্ষমা করেন এর কোনো ঠিক নাই। একজন মহিলার ইন্তেকাল, সে আরবিতে কথা বলে, এলাকার সবাই অবাক। ইমাম সাহেবকে নিয়ে আসছেন, পর্দার আড়াল থেকে তিনি শুনতেছেন। মহিলা বলতেছে, ইন্না হাযাইনি রাজুলাইনি ইয়াকুলানি লি উদখুলিল জান্নাহ। এই দুইজন ফেরে, এই দুইটা লোক আমাকে বলে কি, হে আল্লাহর বান্দি তুমি জান্নাতে চলো। ইমাম সাহেব বললেন, উনি কি মাদ্রাসায় পড়ছেন? না। উনি কি অনেক পরহেজগার? না। কথা তো অন্যরকম মনে হচ্ছে। উনি কি আমল করতেন? কেন হুজুর? যেই কথা শুনতেছি মৃত্যুর আগে, এই কথা তো নর্মাল কোন লোকের না, এ তো বেহেশতি লোকের কথা। কেন তিনি এটা বলেন? কি করতেন? সকলে বলতো আমাদের জানা মতে কোনো আমল টামল ছিল না। একটা কাজ করতো, যখন আজান হইতো ঘুমটা টানতেন আর সবাইকে বলতেন, এই মাথায় কাপড় দাও, কাপড় দাও, আজান হচ্ছে, আজান, আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে, তোমরা এখন মাথা ঢাকো, আল্লাহর নামের সম্মান। ওই আলেম তখন বললেন, হ্যাঁ, এই যে আজীবন আল্লাহ পাকের নামের সম্মান করছেন, আল্লাহ পাক এর উসিলায় তাকে মাফ করে দিয়ে দিয়েছেন। এখন তো তিনি জান্নাতের মেহমান, জান্নাতের দাওয়াত পেয়ে বসছেন। আল্লাহ আমাদেরকে সকলকে নিজেদের মধ্যে, নিজেদের বিবি বাচ্চাদের মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা, সেটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। অল্প কয়েকদিনের জীবন, যেভাবেই থাকি দুনিয়াটা পার হয়েই যাবে। অনেক দামি খাটে ঘুমাইলেও সকাল হবে, অনেক দামি খাবার খেলেও সকাল হবে। পরের বেলায় ক্ষুধা লাগবে, সেটা হালাল হোক, সম্মানজনক হোক, আল্লাহর খুশিওয়ালা জীবন হোক। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল ফরমান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।